দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বুথে উন্নয়নের চিত্র তুলে ধরলেন বুথ সদস্য মনোহরা মোল্লা। প্রথমবারের মতো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ে তিনি পঞ্চায়েত সদস্য হন। দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ করছেন বলে দাবি তার। মনোহরা মোল্লা জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এলাকার সমস্ত যোগ্য মহিলাদের সহযোগিতা করা হয়েছে। রূপশ্রী প্রকল্পের সুবিধাও নিশ্চিত করা হয়েছে প্রাপকদের জন্য। তার বুথে বর্তমানে প্রায় প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, ফলে বিদ্যুৎ সমস্যার বড় অংশই মিটেছে। 2050-এরও বেশি পরিবার বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছে। তিনি আরও বলেন, এলাকায় ঢালাই রাস্তা ও নিকাশি ড্রেন নির্মাণ করা হয়েছে। একসময় পানীয় জলের তীব্র সমস্যা থাকলেও দায়িত্ব নেওয়ার পর সেই সমস্যার সমাধান করা হয়েছে। বসানো হয়েছে ডিপ টিউবওয়েল ও জলের রিজার্ভার, যার ফলে এখন বাসিন্দারা নিয়মিত পানীয় জল পাচ্ছেন। মনোহরা মোল্লা দাবি করেন, এই উন্নয়ন সম্ভব হয়েছে নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের সার্বিক সহযোগিতায়। তিনি বলেন, প্রধান দিনরাত মানুষের সেবায় নিয়োজিত। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়নের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে তার বুথ থেকে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে এগিয়ে দেওয়ার আশ্বাসও দেন মনোহরা। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। যে আপনার এখানে কিসের ঘর ছিল? মাটির ঘর ছিল। তখন কতটা কষ্টের মধ্যে থাকতেন অনেক আপনার? কষ্টের মধ্যে থাকতাম। তাই এসে আগে এমনি হেঁটে গেলে ওই স্কুলে থাকতাম। ওই জন্য আবার পঞ্চায়েত বলেছি, প্রধানের কাছে বলেছি, বলে আবেদন করেছি, ওই জন্য করে ঘরটা দিয়েছি। এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান ও সদস্যকে কি বলে ধন্যবাদ জানাবেন? ওনাদের অনেক ধন্যবাদ। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলবেন? অনেক শুভেচ্ছা আমাদের ঘরটা দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম মনিরা হালদার। এই জায়গাটার নাম? সিনাহা, হুঁটেরি শরীফ সিনাহা। আপনাদের সদস্যর নাম? মুক্ত। আপনার পেছনে যে এই দুর্গাপুর সুস্বাস্থ্য কেন্দ্র আছে, এখানে চিকিৎসা হয়? হ্যাঁ, খুবই ভালো হয় এবং সবার মায়েদের খুব সযত্নের সহিত সমস্ত কিছু পরিষেবা দেন এখানকার সেন্টারের দিদিরা। এই যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে, এটাতে আপনাদের কতটা সুবিধা হচ্ছে? আমাদের খুবই সুবিধা, অনেক আগে অনেক দূরে দূরে বাচ্চাদের যে ভ্যাকসিন টিকাকরণগুলো করতে হতো, অনেক দূরে যেতে হতো কষ্ট করে। এখন কাছাকাছি অনেক সুবিধা হচ্ছে আমাদের। এখানে কি মায়েদের চিকিৎসা হয়? হ্যাঁ, মায়েদের, বাচ্চাদের, সকলের। কি বার করে ডাক্তার আছে এখানে? সোম, বুধ, শুক্র, এমনি এনি টাইম প্রায় থাকে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে কতটা সুবিধা হচ্ছে আপনার? লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমাদের বিশেষ সুবিধা হচ্ছে। আমাদের দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, তার জন্য আমাদের সংসারেও অনেক উন্নতি করতে পারছি, বা আমাদের বাচ্চাদের আগে স্কুলে পড়াতে পারতাম না ভালো স্কুলে, এখন ভালো স্কুলেও পড়াতে পারছি, তাদের টিউশন মাইনে দিতে পারছি। এই জন্য আমরা খুব উপকৃত হচ্ছি। তার জন্য আমরা দিদিকে ধন্যবাদ জানাই। আপনার নাম? তুহিনা বিবি। এই জায়গাটার নাম কি? শ্রীনগর। এটা কত নম্বর বুথ? 14 নম্বর বুথ। এখানকার সদস্য বা প্রধান আপনাদের কতটা সহযোগিতা করে? আমাদের এখানকার সদস্য মুক্ত মোল্লা এবং আমাদের এখানকার প্রধান সাহেব হচ্ছেন সালাউদ্দিন সর্দার মহাশয়। তিনি আমাদের সবসময় আমাদের সঙ্গে থাকেন, 24 ঘন্টাই আমাদের পরিষেবা দেন। এই যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন?
আমরা তো খুবই খুশি, লক্ষ্মীর ভাণ্ডার আগে যা পেতাম তার থেকে আরও আমাদের বাড়িয়েছে, তাও আমরা খুব খুশি, আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং বিশেষভাবেই ধন্যবাদ জানাই। আমাদের এই নারায়ণপুর অঞ্চলে মানে আমাদের এটা 14 নম্বর বুথ। আমাদের অঞ্চলের প্রধান সালাদি সর্দার এবং আমাদের এই বুথের বুথ সভাপতি মুক্ত মোল্লা, পঞ্চায়েত মেম্বার হচ্ছে সদস্য মনোয়ারা মোল্লা। এনাদের হাত ধরে আমাদের অঞ্চল, আমাদের বুথে ব্যাপক হারে উন্নয়নের কাজ হয়েছে, যেমন রাস্তাঘাট, টিউবওয়েল, সুস্বাস্থ্য কেন্দ্র, স্কুল, বিভিন্ন রকম রাস্তাঘাট, সমস্ত কারেন্ট, সর্বদিক থেকে আমরা সুবিধা পেয়েছি। আপনার নাম? আমার নাম আব্দুল হান্নান মোল্লা। আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের সহযোগিতায়, আমাদের এগ্রিকালচারের বিডিওর সহযোগিতা আমরা চাষের ব্যাপারে আমাদের শস্যের বীজ এবং আমাদের ওল, মাছ, ধানের বীজ, এই সমস্ত দানা বীজ দিয়ে আমাদের বিশেষভাবে সহযোগিতা করে এবং ইরি ধানের যে বীজ, সমস্ত বীজ, সার আমরা সব পাই এবং আমি নিজেও আমাদের পাঠায় প্রধান সাহেব আমরা গিয়ে ওখান থেকে আনি বা ওরা এসেও দেখে, তাতে আমরা খুব উপকৃত হই। সেটা সরকারি যে একটা ভাতা আছে ওটা পান? হ্যাঁ, সরকারি ভাতা কৃষক বন্ধু তো আমরা পাই। আপনার নাম? আমার নাম হাসান শেখ, এই জায়গাটার নাম? শ্রীনগর 14 নম্বর বুথ। সত্যিকারে ওনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু উনি বাড়ির মহিলাদেরকে লক্ষ্মী ভাণ্ডার হিসাবে 1000 টাকা করে প্রদান করছিলেন এবং সেটা বেড়ে আজকের ডেটে দাঁড়িয়েছে 1500 টাকা, যেটা জেনারেল রয়েছে, আর এসটি বা ওবিসি যারা রয়েছে তাদের 1700 টাকা করে দিয়েছে। তো আজকের যা পরিবেশ রয়েছে এবং আমরা দেখলাম যুবসাথীর ফর্ম ফিল আপে আমরা যত ছেলেরা ইয়াং জেনারেশন বলতে পারি যারা ফর্ম ফিল আপ করেছি, কিন্তু সবাই আশাবাদী কি এরা ফর্ম ফিল আপ করছি মানে সেই টাকাটা পাবো আর কি। তা দিদি এটা আমাদের জন্য দিয়েছেন এই যুবসাথী প্রকল্পটা, তো আমরা খুবই খুশি এবং আমাদের বাড়ির ফ্যামিলিরাও খুবই খুশি। আপনার নাম? আমার নাম সোনু সর্দার, আমি একটা সাধারণ কর্মী 14 নম্বর বুথের, এবং আমাদের নয়নমণি হচ্ছেন মাননীয় প্রধান সালাউদ্দিন সর্দার এবং বুথ সভাপতি রয়েছেন আমাদের মুক্ত মোল্লা, যিনি অতি পরিশ্রম করেন এবং দিন রাত মানুষের সাথে, মানুষের পাশে সময় দেন। আমি যেমন সাইকেল পেয়েছি, কন্যাশ্রী পেয়েছি। আমরা এখন বিবাহ হয়নি। আমি বিবাহ হলে যখন নারায়ণপুর পঞ্চায়েতে গেলে ওই উপশ্রীটা পেয়ে যাব। তো আমি সব সুবিধা পেয়েছি। এখন যে যুবসাথী সুবিধা আমার 21 বছর হয়নি, এই জন্য আমি পাচ্ছি না, কিন্তু পরবর্তীকালে পাবো এই আশা। মানে মুখ্যমন্ত্রী আমাদের যেসব প্রকল্প দিচ্ছে, মেয়েদের যে পিছিয়ে পড়া থেকে এখন উন্নতির দিকে একটা ধাবিত হচ্ছে। আপনাদের এলাকার এখানকার পঞ্চায়েত প্রধান ও সদস্য কতটা কাজে দিক দিয়ে আপনাদের সহযোগিতা করে? খুবই মানে অনেক সহযোগিতা করে। আর অনেক আশা মানে আমরা আছি যে এই মানে সামনের 26 বছরে আমরা যেন মমতাকে পাই, মানে মুখ্যমন্ত্রী। হ্যাঁ, 2026 আমরা মমতাকে পাই। তিনি আমাদের অনেক উপকার করেছেন এবং সব মানে পরিষেবা আমাদের পাওয়া যাচ্ছে এখানে। দিদিকে কি বলে ধন্যবাদ জানাবেন? এতগুলো প্রকল্প যেহেতু আপনি পাচ্ছেন। আমি পাচ্ছি, দিদিকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তিনি আমাদের জন্য যা করছে, সমাজের যেসব শিক্ষিত মেয়েরা পিছিয়ে ছিল সেই শিক্ষিত মেয়েরা এখন উন্নতির দিকে ধাবিত হচ্ছে এবং তার সাহায্যে আমরা এই সব প্রকল্প যেগুলো পাচ্ছি আমাদের অনেক উপকার হচ্ছে। আমার নাম মহিমা খাতুন, আমি এখন BA ফার্স্ট ইয়ারে পড়ি, আলামিন মিশনে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম শ্রীনগর। আপনি সদস্য হওয়ার পরে কি কি কাজ করেছেন? আমি রাস্তা করেছি, ড্রেন করেছি, এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মেয়েদের সহযোগিতা করেছি, রূপশ্রীর জন্য ওদের প্রধানের কাছে নিয়ে গেছিলাম, কারেন্টের জন্য নিয়ে গেছিলাম। বাংলার বাড়ির 250-300 মতন ওদের জন্য করেছি। আচ্ছা, আর ঢালাই রাস্তা হয়েছে আপনার? হ্যাঁ, ঢালাই রাস্তা হয়েছে, ড্রেন হয়েছে। আপনার এখানে পানীয় জলের সমস্যা? হ্যাঁ, সমস্যা ভালো, এখন সমস্যা একটু হয়েছিল, আবার ঠিক হয়ে গিয়েছে। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাই।
আপনার কি কি কাজ করলে আপনার বুথে মনে হয় আরেকটু ভালো হয়? আমার সব কাজ হচ্ছে, আরো উন্নতি চাই, যাতে সবাই ভালোবাসে, এই পার্টিকে ভালোবাসছে, আরো বাসবে। দিদি যা পরিষেবা দিচ্ছে সবার। আপনার পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন মোল্লাকে কি বলবেন? কাজের দিকে আপনাকে খুব সহযোগিতা খুব করে? ভালো, খুব ভালো। ওইরকম প্রধান হবে না, যেভাবে সবার জনগণের পাশে আছে। ওনার সম্বোধনা আরো বেশি বেশি দেবো, যাতে আবার 26-এ আবার যেন ভালো রেজাল্ট হয়। আপনার নাম? মনোয়ারা মোল্লা, আপনার বুথ নাম্বার? বুথ নাম্বার 14। আমার বুথে উন্নয়ন বলতে ড্রেন হয়েছে, রাস্তা হয়েছে, আপনার কি বলে আপনার আমাদের বাংলা আবাস যোজনার ঘর হয়েছে, তার সাথে সাথে আমাদের এখানে বিদ্যুতের পরিষেবা আমাদের সরকার ব্যবস্থা করে দিয়েছে, পানীয় জলের আমাদের ব্যবস্থা করে দিয়েছে, এবং যেগুলো তো প্রকল্প আছে 100টা প্রকল্প সব তো আমাদের গ্রামের মানুষ, এই বুথের মানুষ পেয়েছে, মানুষ খুব উপকৃত হয়েছে। তার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার যেটা 1000 টাকা দিদি করেছিলেন সেটা বাড়িয়ে 1500 টাকা করেছেন, সেটাও মহিলারা স্বামীদের কাছে কোনো মানে প্রয়োজন মতো অন্য সময় চাইতে হতো, এখন সেটা নিজেদের এই লক্ষ্মীর ভান্ডার থেকে সে সমস্যা সমাধান করছে, এবং বাচ্চাদের ওই লক্ষ্মীর ভান্ডারের পয়সা থেকে বাচ্চাদের মাইনে দিচ্ছে, স্বামীদের কাছে সেটা আর চাইতে হচ্ছে না, অনেক উপকার হচ্ছে। কত যুবক যুবসাথী যে ফর্ম, যুবসাথী ফর্ম আমার বুথে প্রায় 37 জন ফর্ম ফিল আপ করেছে। আপনার বাংলার বাড়ি কতজন মানুষ পেয়েছে? বাংলার বাড়ি পেয়েছে আমাদের এই 23-24 আর এই 25-26 প্রায় আমার প্রায় 350 বাড়ি আমার বাংলার বাড়ি পেয়েছে এই বুথে। লক্ষ্মীর ভান্ডার পেয়েছে প্রায় 274 জন মতো লক্ষ্মীর ভান্ডার আমার বুথ থেকে পাচ্ছে। তার সাথে সাথে কৃষক বন্ধু পাচ্ছে আপনার 136 জন কৃষক বন্ধু পাচ্ছে। হাইমাস লাইট লাগানো হয়েছে, এবং আমরা যেটা আমাদের পড়া আমাদের সমাধান যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে গ্রামের মানুষ ঠিক করবে যে আমাদের কোন কাজটা আগে প্রয়োজন, লাইট কি রাস্তা কি ড্রেন, সেটা মুখ্যমন্ত্রী সেই ক্ষেত্রে আমাদের মানে সাধারণ মানুষের মানে কাছে সেই গ্রামের এই যে পরিষেবাটা এসছে সেটা মানুষ সেই কোন কাজটা হবে সেটাও তুলে ধরেছে। সেই কাজটা টেন্ডার হয়ে গিয়েছে, আমাদের লাইটের টেন্ডার হয়েছে, আমাদের রাস্তার টেন্ডার হয়েছে, একটা ড্রেনও টেন্ডার হয়ে গেছে, খুব শীঘ্রই তাড়াতাড়ি সে রাস্তার মানে ড্রেনের কাজটাও শুরু হয়ে যাবে। আপনাদের পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার কতটা সহযোগিতা করে? আমাদের প্রধান সাহেব সকাল 7টায় বাড়ির থেকে বেরোন, আর রাত্রি 9টার আগে বাড়ি ঢুকতে পারে না, 24 ঘন্টা মানুষের জন্য পরিষেবা দিচ্ছে পার্টি অফিসে। এমনকি কোনো মানুষ দরজায় পা বেরালেই সঙ্গে সঙ্গে কি চায় বলেন, সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দরকার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, 24 ঘন্টা উনি পরিষেবা দিচ্ছে। এবং আমাদের এই প্রতিবেশী কয়েকটা অঞ্চলের মানুষরা আমাদের প্রধান সাহেবকে প্রশংসা করে যে হ্যাঁ, নারায়ণপুরের একটা প্রধান সাহেব আছে, সত্যিকারে মানুষের জন্য কাজ করে, 24 ঘন্টা মানুষের পরিষেবার জন্যই তিনি কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে সম্বোধন করবেন? অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, এবং এতগুলো প্রকল্প মানুষের যে পরিষেবা দিয়েছে, আমাদের 2026-এ আবার আমাদের চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী আবার আমরা দেখতে চাই, আর অবশ্যই মুখ্যমন্ত্রী হবেন, কেউ আটকাতে পারবে না। আপনার বুথ থেকে কত ভোটে লিড দেওয়াতে চাইছে? আমার বুথের বর্তমান ভোটার এই এসআই আর এর ক্ষেত্রে আমার 933টা ভোটার লিস্টে আমার নাম আছে, প্রায় 90% ভোট আমার বুথ থেকে আমরা লিড দেব। আপনার নাম আর পরিচয়? আমার নাম মুক্ত মোল্লা, আমি এই বুথের সভাপতি।